মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমি একটু ভালো নেই। তো কাল শরীরটা তোমার কদিন ধরেই খারাপ, কাল থেকে এত খারাপ বলতে পারবো না, প্রচুর শরীর খারাপ। আর আমি বুঝতে পারছি না যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কতটা। তো কালকে বিকাল দিয়ে তো পুরো উঠতে পারিনি, খুব শরীর খারাপ, কিছু খাইও নি। আর এই সকালে অনেক কষ্ট করে উঠেছি, মেয়ে স্কুলে চলে গেছে, এখন বাজে 9টা। মেয়েকে আনতে যাবো, আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো সময় হবে না। তো হেঁটে হেঁটে যাবো, আর অটোতেই চলে আসবো। আর শরীরটা খুব খারাপ, কিছু ভালো লাগছে না, কিছু খেতেও পাচ্ছি না, কি হয়েছে বুঝতেও পারছি না। তো আজকে একটু হালকা হালকা রোদও বেরিয়েছে, কিন্তু শরীরটা খারাপ, একদম ভালো লাগছে না। কিছুই তো করিনি, ঘরে কোনো কাজ, মারা কাজ করছে, তারপর টিফিনও কিছু বানাইনি। বাবা চা বানিয়ে দিয়েছিল, চা আর একটু মুড়ি খেয়েছি, কাল রাত্রে কিছু খাইনি। আর তারপর থেকে যা আসে স্নান করে পুজোটা করে মেয়েকে নিয়ে আসি। মেয়েকে তো আনতে যেতেই হবে, স্কুলে গেছে। আর দেখি কী করি না করি, কী খাই। তো চলো, জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, এই মাত্র স্কুল থেকে আসলাম মেয়েকে নিয়ে, তাড়াতাড়ি করে স্নান করে চলে গেছিলাম, দেরি হয়ে গেছিলো, কথা হয়নি তোমাদের সঙ্গে। তো রাস্তা এত খারাপ, আর ভেবেছিলাম যে হেঁটে যাবো, গাড়িতে আসবো বললাম, তো একটাও গাড়ি আসছে না, গাড়ি পাইনি, হেঁটে হেঁটে অনেক কষ্ট করে এসেছি, এত শরীর খারাপ লাগছে। আর রাস্তা প্রচুর খারাপ, বৃষ্টির কারণে স্লিপ, অনেক কষ্ট করে আসলাম, একটাও গাড়ি পাইনি, সবে আসলাম, এসে ড্রেসও চেঞ্জ করিনি। আসার সময় হচ্ছে এই যে স্লাইস রুটি নিয়ে এসেছি, এটাই খাবো, এটাই খেতে ইচ্ছে হচ্ছে, জানি না খেতে পারবো কি। খেয়ে নিই, আর বলছে চা দিয়ে খাবে, চলো খেয়ে নিই। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে আলু সিদ্ধ করবো বলে, আলু সিদ্ধ হয়ে যাচ্ছে, ডালের সঙ্গে সিদ্ধ করেছি, লঙ্কা পেঁয়াজ মেখে রেখেছি, ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ ভাজছি, এই যে কাঁকরোল, আলু আর বটবটি ভাজা করবো, যে ভাত ফুটিয়ে রেখেছি। এই হচ্ছে রান্না, আলু সিদ্ধ, ডাল, আলু ভাজা আর ভাত। আজকে ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি নেই। তো এটা জানি না তোমরা কে কে জানো কি জানো না, আশা করি অনেকেই জানবে। তো এটা আমার দিদা শিখিয়েছে, ডাল এইভাবে উপরের দিকে তুললে যত এমন করবার এই ফেনাটা ওঠে, এটা তো ফুটে ওঠার ফেনা, তো নাকি অনেক সুন্দর টেস্ট হয়। এটা আমার দিদাই আমাকে শিখিয়েছে। তোমরা এটা কে কে জানো অবশ্যই জানিও। এখানে আলু মাখা হয়ে গেছে, ভাজা হচ্ছে, ভাজা নামিয়ে নিচ্ছি, ডাল হয়ে গেছে, রান্না বসিয়েছি, ভাত আর চিকেনকে দিতে হচ্ছে। চিকেনটা যেখানে ম্যারিনেট করে রেখেছি, অন্যরকমভাবেই বানাচ্ছি, আলু ভেজে রেখেছি। ভাত ভাত কিছু খাওয়া, ভাতও অনেক কিছু খেতে পারছি না, একটু ঝাল ঝাল চিকেন দিয়ে ভাত খেতে ইচ্ছে হবে। রান্না করছি কিন্তু খেতে পারবো কি জানি না। রাত্রে এটাই হবে খাবার, চিকেন আর ভাত। চলো রান্নাটা করে নিই, আর বাইরে বৃষ্টিও হচ্ছে, বন্ধ হচ্ছে এমন হচ্ছে। চলো রান্না করে নিই, পরে কথা বলছি, দেখতে থাকো কীভাবে মাংসটা রান্না করি। এটা ভালো করে একটু মশলা দিয়ে ভেজে নিয়েছি, মশলাটা কষে নিয়েছি, নিয়ে আর এই মাংসটাকে দিয়ে দিলাম। এর মধ্যে সব রকম মশলা দিয়েছি, বড় বড় করে টমেটো দিয়েছি, ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে ভাতও হয়ে গেছে, যে সবে ফ্যান নামালাম, ধোঁয়া উঠছে।
তো আমার চিকেনটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু ভাত দিয়ে খাওয়াবে একটু ঝোলঝোলই রাখবো। আর গরম এটা রান্না কমপ্লিট। চলো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে। গুড নাইট সবাইকে।